আমেরিকা মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসী প্রবেশ ঠেকাতে মেক্সিকান প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউমের সঙ্গে চুক্তি হয়েছে বলে জানিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবশ্য ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করে প্রতিক্রিয়া দিয়েছেন শিনবাউম। স্থানীয় সময় বুধবার শিনবাউমের সঙ্গে ফোনালাপ শেষে নিজের ট্রুথ সোশ্যালে পোস্ট করেন ট্রাম্প। এতে বলা হয়, মেক্সিকো এবং আমেরিকায় অবৈধ অভিবাসন বন্ধে তারা দুজন সম্মত হয়েছেন। কার্যতভাবে আমেরিকার দক্ষিণ সীমান্ত বা মেক্সিকো সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। ট্রাম্পের সঙ্গে ফলপ্রসূ ফোনালাপ হয়েছে বলে পোস্ট করেন শিনবাউম। তবে সীমান্ত বন্ধের বিষয়ে ট্রাম্পের পোস্টের পরপরই সেটির বিরোধিতা করেন শিনবাউম। তিনি জানান, মেক্সিকোর অবস্থান সীমান্ত বন্ধ করার জন্য নয়, বরং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা রেখে অবৈধ অভিবাসন মোকাবেলা করা। এদিকে গত সোমবার বিভিন্ন দেশের সঙ্গে অংশীদারত্বে থাকা আমেরিকান ব্যবসায়ীদের সতর্ক করে ট্রাম্প জানান, আসন্ন জানুয়ারি থেকেই মেক্সিকো এবং কানাডার ওপর 25% এবং চীনের উপর 10% শুল্ক চাপানো হবে। আমেরিকায় অবৈধ অভিবাসন ও মাদক পাচার বন্ধ হলে কেবল মেক্সিকো ও কানাডার ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার করা হবে বলে জানান ট্রাম্প। একইভাবে চীন মাদক ফেন্টানাইলের চোরাচালান বন্ধ না করা পর্যন্ত আমদানি শুল্কের অধীনে থাকবে। ট্রাম্পের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে হুঁশিয়ারি দিয়েছেন শিনবাউম। তিনি বলেন, আমেরিকা বাণিজ্য যুদ্ধ শুরু করলে মেক্সিকো তার প্রতিশোধ নিতে প্রস্তুত। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, যদি আমেরিকা শুল্ক আরোপ করে তাহলে মেক্সিকো শুল্ক বাড়াবে। এদিকে আমেরিকা, কানাডা সহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরও আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন মেক্সিকান অর্থমন্ত্রী মার্সেলো এব্রার্ড। তিনি বলেন, আমেরিকার এমন সিদ্ধান্ত আমাদের পায়ে একটি গুলির মতো। প্রথম আঘাত তারা করেছে। এব্রার্ডের অভিযোগ, বাণিজ্য শুল্ক আরোপের মধ্য দিয়ে আমেরিকা, মেক্সিকো, কানাডার মধ্যে 2018 সালের USMCA বাণিজ্য চুক্তি লঙ্ঘন করছেন ট্রাম্প। প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে এ চুক্তির প্রস্তাব ট্রাম্পই দিয়েছিলেন।